নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথেই গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রতিবাদী মিছিল। 21শে জুলাইয়ের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ। জলপাইগুড়িতে পালিত হলো বন মহোৎসব উৎসব। আত্মসমর্পণ করলো কাউন্সিলর খুনের অন্যতম মূল অভিযুক্ত। ঘাটাল মহাবিদ্যালয় প্রিন্সিপাল রুমে তালা লাগিয়ে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। চ্যাম্পিয়ন বাংলা দল। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রতিবাদী মিছিল। শ্রমিকদের অত্যাচারের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। তাই বাঙালিদের প্রতি বৈমাতৃসুলভ আচরণ করে তাদেরকে হেনস্থা করছে, কারাগারে নিক্ষেপ করছে, ইনকোয়ারির নামে, তদন্তের নামে তাদেরকে দিনের পর দিন আটকে রাখছে। এরই প্রতিবাদে আমাদের বাংলা তথা ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা জেলায় আজকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ছিল। তার মধ্যে আজকে আমাদের এখানকার যিনি জেলা সভাপতি তার নির্দেশে আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে ভগবাংলা থেকে প্রায় 2000-এর কাছাকাছি মানুষ এবং তার সঙ্গে শুধু নেতৃত্ব কর্মী নয়, সেখানে দেখা গেছে যে পরিযায়ী শ্রমিকরা যারা কাজ করতে যেতে পারছে না তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছিল। এই মিছিলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জমায়েত করেছেন। এই সবার কেন্দ্র থেকেই সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিলও অনুষ্ঠিত হয়। যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষকে, হিন্দু ভাইদেরকে যেভাবে ঠকাচ্ছে এরা বিভিন্ন রকমভাবে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা হিন্দুর কী উপকার করছে, হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য কী ভালো করেছে। আজকে ধর্মের সুশ্রী দিয়ে আজকে জাতি বিভেদ করে আজকে দেশটাকে এরা শাসন করছে, শোষণ করছে। আজকে আসামে ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ। লাভটা কী হচ্ছে? তো একই প্রসেস এরা শুরু করার চেষ্টা করছে। কিন্তু আপনাকে বলে দিলাম যে আমরা আছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক। আমরা কিন্তু এটা হতে দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাবো এই বাংলাকে রক্ষা করার জন্য। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 21শে জুলাইয়ের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর বিরোধীদের দিকে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। হরিশ্চন্দ্রপুর হাসপাতালগামী রাস্তার একটি স্টেট ব্যাংকের পাশে 21শে জুলাই প্রচারের ব্যানার লাগিয়েছিল INTTUC। ব্যানার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার নিচে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নাম আর প্রচারে নাম লেখা ছিল ব্লক সভাপতি সাহেব দাসের। দেখুন, মানুষ 21শে জুলাই নিয়ে এত উন্মাদনা, এবং আপনারা জানেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো, তার ডাকে প্রত্যেক বছর 21শে জুলাই যা যায় সেটা তার পরের বছর ছাপিয়ে যায়। এবং এবারে মানুষ এত বেশি আকারে 21শে জুলাই নিয়ে মত্ত হয়ে গেছে, সেইখানে আমাদের দলের লোকজন পোস্টার ব্যানার লাগাচ্ছে এবং বিরোধীরা এটা সহ্য করতে পারছে না। তারা ভাবছে তাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তারা এই জিনিসগুলো ঘটাচ্ছে। এটা সত্যি দেখে অবাক হচ্ছে যে বিরোধীরা এত ভয় পেয়ে গেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস এইভাবে এগিয়ে চলেছে, তাতে তারা কিন্তু ভীত হয়ে এই কাজগুলো করছে। বুধবার রাতের অন্ধকারে কেউ বা কারা এই ব্যানার ছিঁড়ে দিয়ে যায়। সকালে দলীয় কর্মীদের নজরে আসে এই কর্মকাণ্ড, তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে। পাল্টা বিরোধীদের দাবি, তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ব্যানার ছিঁড়েছে। 21শে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে আমরা রাজনীতি করব, এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে চরম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাবে যে এক গোষ্ঠী লাগিয়েছে, আরেক গোষ্ঠী ওটা ছিঁড়ে ফেলেছে। এই তো চলছে ওখানে মন্ত্রী বনাম জেলা পরিষদের সদস্যের যে লড়াই, সেই লড়াইটা সারা জেলার মানুষ দেখেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তা সংস্কারের দাবিতে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ।
মহেশতলা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুর লস্করপাড়া রোডের দীর্ঘদিন বেহাল দশা। নিকাশি নালার বেহাল অবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা রাস্তায় জমে থাকে হাঁটুর সমান নোংরা জল। আর এই নোংরা জল পেরিয়েই পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে ছোট ছোট স্কুল পড়ুয়াদের। নোংরা জমা জলের উপর দিয়েই চলাচল করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। তার ফলে স্কুল পড়ুয়াদের মধ্যে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ। যাতে আমরা চাইছি সহজেই কাজটা তাড়াতাড়ি মেরামত করতে পারে তাহলে ভালো। এরই প্রতিবাদে আমরা পথ অবরোধ করছি। আপনারা কেউ যদি আসেন, প্রশাসনের লোক আসুন, এসে আমাদের কথাকে সমর্থন করবেন কি করবেন না সে আপনাদের ব্যাপার। রাস্তার খোয়া উঠে থাকার কারণে ঘুরছে বড় বড় দুর্ঘটনা, আর তারপরেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তার ফলে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্কুল টাইম চলাকালীন রাস্তায় বাঁশ বেঁধে স্থানীয়দের সঙ্গে রাস্তা অবরোধ ও স্কুল পড়ুয়ারাই বিক্ষোভ প্রদর্শন শুরু করলো। এই রাস্তায় ইট বড় বড় ইট উঠে যাচ্ছে এবং পাশে স্কুল আছে, স্কুলে বাচ্চারা যেতে পারছে না। প্রাইমারি স্কুল আছে, পাশে মাদ্রাসাও আছে। বাচ্চারা যখনই স্কুলে যায় তাদের বই, জামা এবং খাতা সবই ভিজে যায়। বাড়ি যখন ফেরে তাদেরও বই জামা পুরো ভিজে নিয়েই আসে। বাচ্চাদের সর্দি জ্বর হচ্ছে, ঠিকমতো তাদের স্কুলে যেতে পারছে না। ওদের তো জল কম বেশি কোমর পর্যন্ত হয়ে যায়, আর যখন আরও একটু বৃষ্টি হয়ে যায় আরও বেশি ভরে যায় জল। এইভাবে যেতে পারছে না, তার জন্যই আমাদের এই অবরোধ, যাতে এটা রাস্তা মেরামত যথাযথভাবে টক করে ফেলে। এটা আছে 30 নম্বর ওয়ার্ড এবং 29 নম্বর ওয়ার্ডে যৌথ রাস্তা আছে। যেহেতু দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে পালিত হলো বন মহোৎসব উৎসব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে পালিত হলো বন মহোৎসব অনুষ্ঠান। ডুয়ার্সের লাটাগুড়িতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বন আধিকারিকরা। এবছরের বন মহোৎসব অনুষ্ঠানের স্লোগান হলো সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। এই স্লোগানকে তুলে ধরে লাটাগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনও করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএফও প্রতিম সেন। অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্যটকদের আরো বেশি করে জঙ্গলে ভ্রমণে আসার বার্তাও দেন তিনি। এছাড়াও অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন দপ্তরের কর্মীদের ভালো কাজের স্বীকৃতি হিসাবে স্মারক সম্মানও প্রদান করা হয় এবং অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য প্রদর্শন করেন স্থানীয় বনবস্তির শিল্পীরা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আত্মসমর্পণ করলো কাউন্সিলর খুনের অন্যতম মূল অভিযুক্ত। জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলরের দাপুটে নেতা দুলাল সরকারের মৃত্যুর প্রায় 3.5 মাস পর আত্মসমর্পণ করল দুলাল সরকার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদব। মালদা জেলা আদালতে 11টা নাগাদ আত্মসমর্পণ করে বাবলু যাদব। খুনের ঘটনায় 8 জনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনার অন্যতম অভিযুক্ত বাবলু যাদব ঘটনার পর থেকেই বিহারের ভাগলপুরে গা ঢাকা দিয়েছিল। দুলাল সরকার খুনের অন্যতম অভিযুক্তদের ধরতে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা হয়েছিল পুলিশের তরফ থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটাল মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল রুমে তালা লাগিয়ে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। নিয়মিত কলেজে আসেন না প্রিন্সিপাল, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগের কথাও শোনেননি। ছাড় হচ্ছে না, দ্বিতীয়ত ছেলেমেয়েদেরকে স্টাফ দিয়ে ফোন করে হুমকি দিয়ে যে তোমরা যদি না পেমেন্ট করো তোমাদের এক্সাম দিতে দেওয়া হবে না, অ্যাডমিট ছাড়া হবে না। কেন এইগুলো হবে? এইগুলোর জবাব আমরা চাই। বিল্ডিং এর কাজ হচ্ছে, কেউ কোথাও জানছে না, কোনো টেন্ডার নেই। কিসের জন্য, কার অনুমতিতে এগুলো হয়ে যাচ্ছে? স্টুডেন্টদের টাকায়। অথচ স্টুডেন্টরা আমাদের 25-26-এর অ্যাডমিশনে নারাজন কলেজে যেখানে 2100 টাকা, সেখানে আমাদের ঘাটাল কলেজে 4000 টাকা। কেন, কিসের জন্য এত টাকা নেওয়া হবে? এই জবাবের প্রশ্ন আমরা চাই প্রিন্সিপালের কাছ থেকে। প্রিন্সিপাল সপ্তাহে 2 দিন কলেজ আসবে, আর সময় আসবে না ছেলেদের, সাধারণ ছাত্রছাত্রীদের এত সমস্যা, এত প্রিন্সিপালের সঙ্গে ছাত্রদের সমস্যা থাকতেই পারে। প্রিন্সিপাল না আসলে আমরা এই সমস্যাগুলো কাকে জানাবো, কার কাছে যাবো? এইসব আমাদের আবদার যতক্ষণ না মানছে আমাদের আন্দোলন চলছে। কলেজের অতিরিক্ত বৃদ্ধি ফি সহ একাধিক অভিযোগ তুলে প্রিন্সিপালের অফিসে
তালা ঝুলিয়ে অফিসের সামনে বিক্ষোভ করলেন কলেজের ছাত্রছাত্রীরা। আমরা ফিস করানোর জন্য প্রিন্সিপালকে বহুবার জানিয়েছি, প্রিন্সিপাল আমাদের সাথে একমত হননি, আমাদের সাথে দেখাও করতে চাননি, আমাদের সাথে কোনো কিছু এই ব্যাপারে কোনো কথাই বলতে চাননি। বরং যারা ভর্তি হচ্ছে না তাদেরকে ফোন করে অফিসের স্টাফদের দিয়ে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে মার্কশিট আটকে দেবে, কাজ করাবে না, এক্সাম দিতে দেবে না। কলেজ ক্যাম্পাসে যাচ্ছে তাই ভাবে লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে শিকার হতে হচ্ছে। আমরা চাইছি এই ফিজকে যতটা সম্ভব নিম্নতর করে আনা হোক, নিয়মিত কলেজে ক্লাস হোক। ক্লাস হচ্ছে না, আমাদের কিছুদিন পর আর সেকেন্ড সেমিস্টারের এক্সাম, আমরা কিছুই প্রিপারেশন নিই না। এবার যদি ফেল করি আমরা 10 টাকার, তাহলে বলবে ছাত্রছাত্রীরা ক্লাস করছে না, কিন্তু আমাদের ক্লাসই হচ্ছে না ঠিকভাবে এটা। আর তাছাড়াও এই যে এত পরিমাণে দুস্থ ছাত্রছাত্রী যারা, তারা যে ছাড়ের একটা আবদার নিয়ে যাচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের মহৎ ব্যক্তি তিনি যে ছাড়টা করবেন, তিনি ছাড় তো করছেন, অপরন্ত তাকে ঘুরিয়ে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছিত। অন্যদিকে ঘাটাল রবীন্দ্র শতবর্ষকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মন্টু কুমার দাস জানান, বেশ কয়েকটি অভিযোগ ভিত্তিহীন এবং বহিরাগতদের দ্বারা এই আন্দোলন চালিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাহলে গভর্নিং বডিতে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ করব। যে কারণে আমার গভর্নিং বডি যেটা বলেছিলেন যে ছাড়ের জন্য যে আবেদনগুলি এখন সরাসরি আপনার কাছে আসবে, সেইগুলির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয়তা বুঝে আপনি করবেন। ফলে আমাদের যে ছাড়ের ব্যাপারটা পুরোপুরি বন্ধ আছে সেটা কিন্তু নয়, কিন্তু ছাড় নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবার যেটাকে বলবেন চক্রান্ত, আমার মনে হয়েছে এটাই হচ্ছে মূল ইস্যু। সেই মূল ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য অনেক ইস্যু আমার কাছে আসবে। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে আমি আমার যতদিন কলেজে আসার কথা সেই দিনগুলো আমি কলেজে আসি কি না, আমার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে, আমি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিই না, কারণ আমি আসার পর থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয়েছে। আমার মাস্টারমশাইরা কিন্তু বায়োমেট্রিকও দেন, আবার পুরনো অভ্যাসে তারা খাতাতেও দেন, কিন্তু আমি খাতায় দিই না, কারণ আমি মেশিনে বিশ্বাস করি। এবং আমি যেদিন থাকি না অফিসিয়াল কাজে যাই, সেখানে নির্দিষ্ট করে খাতায় লেখা আছে যে আমি কোথায় গিয়েছি, আর যদি ছুটি নেই সেই ছুটিটাও লেখা আছে। কেউ কেউ আমাকে বলেন, স্যার আপনার ছুটি, আপনার তো সব দিনই ছুটি। বলছি না, আমার তো ছুটি আপনাদের মতোই পাও না, তাহলে আমার ছুটি নিতে অসুবিধা কোথায়? এইটা হচ্ছে। তাহলে এইভাবে মিথ্যা অভিযোগ করলে তো কিছু করার নেই আমাদের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চ্যাম্পিয়ন বাংলা দল। ছেলেদের অনূর্ধ্ব-19 আন্তঃরাজ্য প্রতিযোগিতায় হিমাচল প্রদেশকে 2 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। প্রথম রাউন্ডে মাত করে দিয়েছেন ব্যবধানের উইকেটে হারতে থাকে হিমাচল প্রদেশ। বাস্তব গর্গের 55 রানের সৌজন্যে তারা তোলে 197। মাত্র 20 রান দিয়ে 4 উইকেট নেন আশুতোষ কুমার। আউট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলা ম্যাচের সেরা আশুতোষ কুমার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গ থেকে একটু একটু করে বিদায় নিচ্ছে বৃষ্টি। শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানালেন। বলা হয়েছে, বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দিন ও রাতের পারদ স্বাভাবিকের উপরে থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর এদিন সকালেই জানান, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও অন্য কোনো সক্রিয় সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব অনেকটাই কমছে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হলেও হতে পারে, তাও পরিমাণে অনেকটাই কম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।